আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কি করে দুইটা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে সেপ্টাম তৈরি হয়, দ্যাট মিন্স ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডেভেলপমেন্ট। তার আগে আমাকে দেখতে হবে এই যে হার্ট টিউবটাতে প্রিমিটিভ অ্যাট্রিয়াম এবং প্রিমিটিভ ভেন্ট্রিকলের মাঝে একটা ক্যানাল ফর্ম হয়। এই ক্যানালটার নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানাল। আমরা জানছি যে অ্যাট্রিয়ামটা উপরের দিকে, পিছনের দিকে এবং উপরের দিকে চলে আসবে, ওই জন্য ব্লাড ফ্লোটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে হয়। ক্যানালটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ক্যানাল। এই ক্যানালে দুইটা এন্ডোকার্ডিয়াল কুশন, অ্যাকচুয়ালি 4, কিন্তু এখানে আমরা দুইটা দেখি। একটা হচ্ছে আমাদের সুপিরিয়র, একটা হচ্ছে ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন তৈরি হয়। এই দুইটা কুশন কি করে, এই দুইটা কুশন আলটিমেটলি এরা ফিউজড হয়ে যায়। ফিউজড হয়ে একটা সেপ্টাম তৈরি করে এবং ক্যানালটাকে দুই ভাগে ভাগ করে। এই সেপ্টামটার নাম হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম। ঠিক আছে, এরপরে দেখি এই যে প্রিমিটিভ অ্যাট্রিয়াম আর সাইনাস ভেনোসাসের মাঝে আর একটা অরিফেস তৈরি হয়। এই যে অরিফেস, এর নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল অরিফেস। এখন আসি এগুলোর আমার কি দরকার। এগুলো হচ্ছে ফার্স্টে আমরা দেখি ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টামের ডেভেলপমেন্ট। এখানে কি হয়, এই যে এই দুইটা, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এই দুইটা অ্যাট্রিয়ামের মানে প্রিমিটিভ অ্যাট্রিয়ামের রুফ থেকে একটা সেপ্টাম ডেভেলপ করে। এই সেপ্টামটার নাম হচ্ছে সেপ্টাম প্রাইমাম। এই সেপ্টাম প্রাইমামটা, এই যে এখানে যে আমরা দেখছি এন্ডোকার্ডিয়াল কুশনটা যেটা কি করেছিল, সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই দিকে এটা গ্রো করতে থাকে, কিন্তু অ্যাট ফার্স্টেই এটা এখানে ফিউজড হবে না, এখানে একটা ওপেনিং থেকে যাবে। এই ওপেনিংটার নাম হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। অস্টিয়াম মানে ওপেনিং বা ফোরামেন, তাহলে এই ওপেনিংটার নাম কি, অস্টিয়াম প্রাইমাম। গ্র্যাজুয়ালি কী করে, মানে সিমালটেনিয়াসলি এই অস্টিয়াম প্রাইমামটা যখন, মানে সেপ্টাম প্রাইমামটা যখন এখানটাতে সেপ্টাম ইন্টারমিডিয়ামের সাথে ফিউজড হয়ে যাবে, ওই একই সময়ে এই আপার পার্ট অফ দ্য সেপ্টাম প্রাইমামে প্রোগ্রাম সেল ডেথ হতে থাকে, যেটাকে বলি অ্যাপোপ্টোসিস। ফলে এখানে কি হবে, এখানে আরেকটা অরিফেস তৈরি হবে, অস্টিয়াম তৈরি হবে, যেই অস্টিয়ামটার নাম হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম। এই যে এখানে আমরা যদি দেখি, এই যে সেপ্টাম প্রাইমামটা ফিউজড হয়ে গেছে সেপ্টাম ইন্টারমিডিয়ামের সাথে, আর এই আপার পার্টে এখানে প্রোগ্রাম সেল ডেথ হওয়ার কারণে এখানে একটা অরিফেস তৈরি হয়েছে, নাম হচ্ছে অস্টিয়াম সেকেন্ডাম। ওকে, এরপরে দেখা যাবে যে আর একটা সেপ্টাম জাস্ট রাইট সাইড অফ দ্য সেপ্টাম প্রাইমাম, এখানে একটা সেপ্টাম ডেভেলপ করতে থাকে যার নাম হচ্ছে সেপ্টাম সেকেন্ডাম। এই যে এই সেপ্টাম সেকেন্ডাম কি করবে, এই অস্টিয়াম সেকেন্ডামকে এটাকে ওভারল্যাপ করতে থাকবে। এই যে এই ছবিটাতে যদি দেখি অস্টিয়াম সেকেন্ডাম, এই যে এখানে অস্টিয়াম সেকেন্ডামকে কি করছে, এটা ওভারল্যাপ করছে গ্র্যাজুয়ালি। হ্যাঁ, আর নিচের দিকে শেপটা কেমন, একটু সিকেল শেপ হয়ে আছে। এই যে এই ছবিটাতে দেখি, এই যে এখানটাতে, তাহলে এখানে কি এই যে এই ফোরামেনটার নাম কি ছিল, অস্টিয়াম সেকেন্ডাম, তাই না? সেপ্টাম সেকেন্ডাম এটাকে ওভারল্যাপ করছে এবং এখানেও দেখা যায় যে প্রোগ্রাম সেল ডেথ হতে থাকে ইন দ্য সেপ্টাম সেকেন্ডাম। ফলে এখানে আরেকটা অরিফেস তৈরি হয়, একটা ওভাল শেপ ফোরামেন তৈরি হয় ইন দ্য সেপ্টাম সেকেন্ডাম। এই যে এখানে একটা ওভাল শেপ ফোরামেন তৈরি হয়ে গেছে, এই ওভাল শেপ ফোরামেনটার নাম হচ্ছে ফোরামেন ওভালি। তাহলে এখানে যদি আমি দেখি, এখানে একটা অবলিক চ্যানেল ফর্মেশন হইল না, ফোরামেন ওভালি থেকে অস্টিয়াম সেকেন্ডাম দিয়ে। ঠিক আছে, এরপরে কি হয়, এরপরে আমাদের আরও একটা সেপ্টাম ডেভেলপ করে জাস্ট সেপ্টাম সেকেন্ডামের রাইট সাইডে। এই সেপ্টামটা কোথায় থেকে ডেভেলপ করে সেটার জন্য আমার এখানে আরেকটু আসতে হবে। এই যে এখানে আমরা দেখেছিলাম সাইনো অ্যাট্রিয়াল অরিফেস, আমরা দেখেছিলাম যে হাড়টা ফোল্ড করে চলে যায়, তাহলে এই সাইনো অ্যাট্রিয়াল অরিফেসটা ইনকর্পোরেট হয় ইনটু দ্য প্রিমিটিভ অ্যাট্রিয়ামের ভিতরে। এটা প্রিমিটিভ অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকে গেছে, এই যে এটাই অ্যাকচুয়ালি সাইনো অ্যাট্রিয়াল অরিফেস, এটা প্রিমিটিভ অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকে যায়, হয়ে রাইট সাইডে এখানে একটা ভাল্ব তৈরি হয় যার নাম রাইট ভেনাস ভাল্ব, লেফট সাইডে একটা ভাল্ব তৈরি হয় যার নাম হচ্ছে লেফট ভেনাস ভাল্ব। এই দুইটা ভেনাস ভাল্ব যখন আপার পোর্শনে ইউনাইট করে তখন একটা সেপ্টাম তৈরি হয় যার নাম সেপ্টাম স্পুরিয়াম। এদের ফাংশন কি, এদের ফাংশন হচ্ছে সেপ্টাম স্পুরিয়াম যেটা, এটা আলটিমেটলি সেপ্টাম সেকেন্ডামের সাথে ফিউজড হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে লেফট ভেনাস ভাল্ব, এটাও সেপ্টাম সেকেন্ডামের সাথে ফিউজড হয়ে যাবে। তাহলে এই রাইট ভেনাস ভাল্বের কাজ কি, রাইট ভেনাস ভাল্বের আপার পোর্শনটা তৈরি করে ক্রিস্টা টার্মিনালিস। এই যে ক্রিস্টা টার্মিনালিস আমরা দেখেছিলাম, রাইট অ্যাট্রিয়ামের রাফ পার্ট স্মুথ পার্টকে সেপারেট করে একটা স্ট্রাকচার ক্রিস্টা টার্মিনালিস। তাহলে আপার পোর্শন অফ রাইট ভেনাস ভাল্ব ডেভেলপ করলো ক্রিস্টা টার্মিনালিস, আর লোয়ার পোর্শন অফ দ্য রাইট ভেনাস ভাল্ব ডেভেলপ করে ভাল্ব অফ ইনফিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড করোনারি সাইনাস।
আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে এখানে ফোরামেন ওভালি হয়ে গেল। এটা কোথা দিয়ে, এই যে এখানটা সেপ্টাম সিকেন্ডামের এখানে যে ফোরামেনটা ছিল, ওভাল ফোরামেন বা ফোরামেন ওভালি। এটার কাজ কি? যখন ইন্ট্রাইউটেরাইন লাইফে ছিল তখন ব্লাডটা কি করতো, রাইট অ্যাট্রিয়াম থেকে ডিরেক্টলি পাস করতো ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম থ্রু দিস ফোরামেন ওভালি। ওকে, কিন্তু জাস্ট আফটার বার্থ কি হয়, জাস্ট আফটার বার্থ আমরা জানি যে পালমোনারি সার্কুলেশন এস্টাবলিশড হয়, আর 4 পালমোনারি ভেইন কি করবে, ড্রেইন করবে ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম। এই কারণে এই লেফট অ্যাট্রিয়ামের ভিতরে কি হবে, প্রেশার বেড়ে যাবে। এই প্রেশার বাড়ার কারণে সেপ্টাম প্রাইমামটা এটা ফিউজড হয়ে যাবে উইথ দ্য সেপ্টাম সিকেন্ডাম। তাহলে কি হইল, এই যে ফোরামেন ওভালি যেটা ছিল, এই ফোরামেনের এই ফ্লোরটা কাভার্ড হইল সেপ্টাম প্রাইমাম দিয়ে। তাহলে এটা পরবর্তীতে একটা ফোসা বা ডিপ্রেশন তৈরি করে। এই জায়গাটা ফোরামেনটা ডিপ্রেশন হয়, যে ডিপ্রেশনটা ফ্লোরটা কে কাভার করছে, সেপ্টাম প্রাইমাম। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ফোসা ওভালিস ডেভেলপড ফ্রম দ্য সেপ্টাম প্রাইমাম ফ্লোর। ওকে, আর এই যে ফ্লোরের উপরে এটা একটা মার্জিন তৈরি করে, তাই না? মার্জিনটার নাম কি, লিম্বাস ফোসা ওভালিস। যে মার্জিনটা কে তৈরি করবে, সেপ্টাম সিকেন্ডাম। তাহলে লিম্বাস ফোসা ওভালিস কে তৈরি করলো, সেপ্টাম সিকেন্ডাম। তাহলে কি হইলো, আমরা যদি একটু সামারাইজ করি, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম কয়টা সোর্স থেকে ডেভেলপ করলো, আমরা বলবো যে 3টা সোর্স। কি কি? একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, আরেকটা কি, যেটা এই যে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ছিল, যেটা হচ্ছে সেপ্টাম ইন্টারমিডিয়াম, এন্ডোকার্ডিয়াল কুশন থেকে ডেভেলপ করেছিল সেপ্টাম ইন্টারমিডিয়াম, আরেকটা কি দেখতে পাইলাম, সেপ্টাম সিকেন্ডাম। এই 3টা সোর্স থেকে আমাদের ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করে। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তখন তাকে সেপ্টাল ডিফেক্ট বলি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন দেখি কি করে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডেভেলপ করে। তাহলে দেখি, এই যে পার্টিশনটা ইন বিটুইন 2 ভেন্ট্রিকল, এটাকে বলি আমরা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে একটু খেয়াল করি, এই যে এই পোর্শনটা, থিক পার্টটা এটা মাস্কুলার পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর থিন পোর্শনটা এটা হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে মাস্কুলার পার্টটা, এটা কোথা থেকে আসে, এই যে ভেন্ট্রিকলের ওয়াল আছে না, এটা ল্যাটারাল ওয়াল, এটা মিডিয়াল ওয়াল। এই ডেভেলপিং ভেন্ট্রিকল যখন এক্সপান্ড করতে থাকে, এর মিডিয়াল ওয়ালটা, দুইটারই মিডিয়াল ওয়ালটা অ্যাপোজ করে, ফিউজড হয়ে এই মাস্কুলার পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা তৈরি করলো। এখন আসি মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্টটা 3টা সোর্স থেকে ডেভেলপ করে। এই যে এখানে আমরা দেখেছিলাম, এটার নাম কি ছিল, সেপ্টাম ইন্টারমিডিয়াম। এই যে এখান থেকে যদি দেখি, সেপ্টাম ইন্টারমিডিয়াম। কিভাবে সেপ্টাম ইন্টারমিডিয়ামটা ফর্ম করেছিল আমরা আগেও দেখিয়েছিলাম, যে এখানে একটা হচ্ছে আমাদের সুপিরিয়র আর এখানে একটা ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন ছিল, তাই না? তাহলে ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশনটা, এই যে উপরে থাকবে সুপিরিয়র, নিচে থাকবে ইনফিরিয়র। তাহলে মেমব্রেনাস পার্টটা আসলে হচ্ছে ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, এখানে একটা ফিউজড হবে। আর কোথা থেকে আসবে, রাইট কোনাস সোয়েলিং, লেফট কোনাস সোয়েলিং। এটা বোঝার জন্য এই যে এখানে আমরা দেখেছিলাম না, যে প্রিমিটিভ ভেন্ট্রিকল স্মুথ পার্টটা কোনাস কর্ডিস থেকে আসে, এটা একটা স্পাইরাল শেপ, একটা সোয়েলিং হয়। এখানে আর একটা আমরা ফিগার দেখাই, এই যে এখানে না, এই পোর্শনটা আসলে কোনাস কর্ডিস। হ্যাঁ, কোনাস কর্ডিস। তারপরে তো এখানটাতে আমাদের আরও পোর্শন ছিল প্রিমিটিভ ভেন্ট্রিকল। এই যে রাইট সাইড থেকে এখানে একটা সোয়েলিং হয়, এটার নাম হচ্ছে রাইট কোনাস সোয়েলিং। আর লেফট সাইডে এখানে আরেকটা সোয়েলিং হয়, এটার নাম হচ্ছে লেফট কোনাস সোয়েলিং। এই দুইটা সোয়েলিং কী হবে, ফিউজড হয়ে যাবে। দুইটা কোনাস সোয়েলিং ফিউজড হবে হয়ে এই যে সেপ্টাম ইন্টারমিডিয়ামের দিকে আসতে থাকবে, দিয়ে আলটিমেটলি কী হইলো, একটা হচ্ছে আমাদের ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, রাইট কোনাস সোয়েলিং, লেফট কোনাস সোয়েলিং, এই সবগুলো ফিউজড হয়ে তৈরি করবে হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এই যে ভেন্ট্রিকলের যে মিডিয়াল ওয়ালের যে মাসেলের গ্রোথ, এই মাসেল গ্রোথ দিয়ে এটা কি করবে, এটা তৈরি করবে হচ্ছে আমাদের মাস্কুলার পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে এটা এই জায়গাটাতে ফিক্স থাকে, তাহলে কি করে এটা লম্বা হয়ে যায়, আলটিমেট পজিশন কি হয়, আলটিমেটলি কি হয়, এই মাসেল ওয়ালটা নিচের দিকে নামতে থাকে এবং এটা লেনদেনিং হয়। আলটিমেটলি এইরকম হয়, এটা এই জায়গায় ফিক্স থাকে, বাট মাসেল ওয়ালটা নিচের দিকে নেমে এটা এরকম লেনদেনিং হয়ে যায়। তাহলে একটু সামারাইজ করি, যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কীভাবে ডেভেলপ করলো। এই যে মাস্কুলার পার্টটা ডেভেলপ করলো মিডিয়াল ওয়াল অফ দ্য এক্সপান্ডিং ভেন্ট্রিকলটা অ্যাপোজড হয়ে, আর মেমব্রেনাস পার্টটা ডেভেলপ করবে 3 সোর্স থেকে, ইনফিরিয়র এন্ডোকার্ডিয়াল কুশন, তারপরে রাইট কোনাস সোয়েলিং অ্যান্ড লেফট কোনাস সোয়েলিং ফিউজড হয়ে এখানে একটা মেমব্রেনাস পার্টিশন তৈরি করলো। আর এখানে যদি ডিফেক্ট থাকে তখন তাকে কি বলবো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএসডি। এর সাথে আরও 3টা প্রবলেম, অ্যাবনর্মালিটি মিলে তৈরি হয় 4টা প্রবলেম তৈরি হয়, যাদেরকে আমরা বলি ফ্যালোরস টেট্রোলজি। এটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ধন্যবাদ।